আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ন্যারেশন। ন্যারেশনের বাংলা নিশ্চয় তোমরা জানো। ন্যারেশন অর্থ হলো উক্তি। এখন এই উক্তিটা কি? উক্তি হলো কোনো বক্তার বক্তব্য। কোনো বক্তার বক্তব্যটাই হলো উক্তি। এখন এই বক্তব্য তোমরা জানো দুই রকমের হতে পারে। একটা হলো প্রত্যক্ষ উক্তি এবং আরেকটা হলো তোমার পরোক্ষ উক্তি, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তো বন্ধুরা, এই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে করে সেটা নিয়ে একটু মূলত কথা। তোমাদের পরীক্ষাতে অবশ্যই কিন্তু প্যাসেজ ন্যারেশন করবে, কিন্তু প্যাসেজ ন্যারেশন করতে গেলে সাধারণ ন্যারেশনের যে নিয়মটা সেটা না জানলে প্যাসেজ ন্যারেশনটা তোমরা করতে পারবে না। তো আজকের ক্লাসে তোমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে সাধারণ যে নলেজগুলো থাকা দরকার সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের একটা ক্লাসে আমি নিশ্চয় দেখিয়েছি, তোমাদের মনে আছে যে তোমার অর্থ অনুসারে যে সেন্টেন্স 5 প্রকার থাকে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো তোমার এই ন্যারেশনের ক্ষেত্রে, ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে এইরকম 5 ধরনের সেন্টেন্স তোমাদের থাকবে। তোমাদের কিন্তু প্রথমেই বুঝে নিতে হবে যে সেন্টেন্সটি কি ধরনের। একটু খেয়াল করো। he said to me, he said to me I was ill. He said to me I was ill. এইটা নিশ্চয় বুঝতেছো যে এই ইনভার্টেড কমার মধ্যে কিন্তু সেই বক্তার বক্তব্য হুবহু তুলে দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে তোমার ডাইরেক্ট ন্যারেশন রয়েছে। যে ন্যারেশনে তোমার কোনো বক্তার বক্তব্য হুবহু ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকে, যেটাকে রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচ, বক্তার বক্তব্য হুবহু থাকবে। এখন এইটুকুই আমাদের দেখতে হবে যে কোন ধরনের সেন্টেন্স। খেয়াল করো, প্রথমে সাবজেক্ট, শেষে ফুল স্টপ, তাহলে নিশ্চয়ই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তোমরা মনে রাখবা এই যে তোমার রিপোর্টিং ভার্ব যেটা সেড টু, সেড টুর পরিবর্তে তোমার হলো টোল্ড দিতে হবে। তাহলে he told me, এবং এই কোমা এবং ইনভার্টেড কোমা উঠায় দ্যাট বুঝবে। এবং এই সাবজেক্টটার খেয়াল করো, সাবজেক্টটা আবার হলো দেখতে হবে পার্সনটাকে। এখানে আইটা হলো ফার্স্ট পার্সন, নিশ্চয় জানো। আই হলো ফার্স্ট পার্সন, আমি, আমরা ফার্স্ট পার্সন, আই, উই এগুলো। এবং হলো ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, এবং বাদ বাকি যত ধরনের সাবজেক্ট থাকবে সবই হলো থার্ড পার্সন। এটা নিশ্চয় তোমরা জানো। তো এই ফার্স্ট পার্সন হলে যদি থাকে তাহলে ফার্স্ট প্লেস দেখতে হবে আমাদের। এখানে কিন্তু আবার এইটুকু তো রিপোর্টেড স্পিচ, তো এর বাইরে যে অংশ থাকে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এবং এখানকার যে দুটো অংশ থাকবে, এই সাবজেক্টটা হচ্ছে তোমার হলো এটা ফার্স্ট প্লেস, এটাকে বলা হয় সেকেন্ড প্লেস। তাহলে ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে, এই ফার্স্ট প্লেসে দেখো যে কি রয়েছে, হি। এই হিটা কিন্তু এখানে আসবে। এই যে এই আইটার পরিবর্তে, আইটা যেহেতু ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যে রয়েছে, এই হিটা
এখানে আসবে, তবে খেয়াল করবা যে এই আইটা হচ্ছে তোমার হলো, হ্যাঁ, যে সিঙ্গুলার রয়েছে কিন্তু, অর্থাৎ 1 বছর, তাহলে এই হিটারও 1 বছর হবে। এবং আইটা দেখবা যে হলো কোন কেস রয়েছে, হ্যাঁ, নমিনেটিভ কেস, হ্যাঁ, এবং এই হিটা যে পরিবর্তন হয়ে আসবে সেটা হলো নমিনেটিভ কেস হবে। তাহলে এখানে একটা জিনিস তোমরা বুঝে নিলে যে এই রিপোর্টেড স্পিচের, হ্যাঁ, যে পার্সনটা দেখবা যে ফার্স্ট পার্সন, ফার্স্ট প্লেসের ওই 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 তোমার হলো এখানকার এইটা এসে বসবে এখানে। এবং কিভাবে বসবে, এইটার যে কেস ছিল ওইটারও সেই কেস হবে, হ্যাঁ। তাহলে হিটা নিশ্চয় হি হবে, হ্যাঁ, হি। এবং লক্ষ্য করে আই ওয়াজ ইল আছে, এখানে কিন্তু টেন্সের একটা পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তনটা হলো কি, কখন হবে, যখন দেখবা এই রিপোর্টিং ভার্বটা যদি তোমার হলো পাস্ট টেন্সে থাকে, তাহলেই কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, হ্যাঁ। কিভাবে হবে সেটা একটু বলছি আমি, তবে কখন হবে, এই রিপোর্টিং ভার্ব যদি তোমার প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের যদি থাকে, তাহলে কিন্তু তোমার এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে, সে থেকে সেট, তাহলে এইটারও পাস্ট টেন্স হবে। তবে এটা কিভাবে হবে, এইটা দেখতে হবে কোন টেন্স আছে। আই ওয়াজ ইল নিশ্চয় পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। পাস্ট ইনডেফিনিট যদি টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে, মনে রাখবা। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে হবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট ইনডেফিনিট থাকলে হবে, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট থাকলে হবে তোমার হলো পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবং শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এগুলো তোমাদের বইতেও দেখবা আছে। এটা একটু এইগুলো একটু করে নিতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে টেন্সের পরিবর্তন হবে, পাস্ট ইনডেফিনিট রয়েছে, তাহলে হবে তোমার পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্টের সাবজেক্টের পরে হলো হ্যাড আসে, তাহলে এখানে হি হ্যাড দিতে হবে, হি হ্যাড। এবং এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর তোমার V3 পাস্ট পার্টিসিপল হবে তোমার হলো বিন। হি হ্যাজ বিন ইল, হ্যাঁ। তাহলে একটু মাথায় রাখবা যে এই রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু রয়েছে, সেই অংশটা যদি তোমার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে তোমার শুধু এখানে তোমার হলো এই সেট টু পরিবর্তে টোল্ড দিয়ে দিতে হবে, এবং এই কমা ইনভার্টেড কমার সাথে দ্যাট বসবে। আর বাদ বাকি এই আনুষঙ্গিক যে এই ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস। তো আরেকটা কথা, যদি এখানে থার্ড পারসন থাকে, থার্ড পারসন কিন্তু নো সেন্স, অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। ওইটা যেমন ধরো এখানে হি থাকে তাহলে হি বসাতে হবে, রহিম থাকলে রহিম বসাতে হবে, কোনো পরিবর্তন সেক্ষেত্রে দেওয়া যাবে না। এবং এই যে পরিবর্তিত যে এখানে ফার্স্ট পারসন যদি মনে করো এখানে যদি রহিম থাকে, তাহলে কিন্তু এখানে আবার রহিম বসবে না। এখানে এই রহিমের যে পার্সন, হ্যাঁ, হি, রহিমের যে প্রোনাউনটা সেটা এখানে বসবে। তবে এই রিপোর্টেড স্পিচের মধ্যে তোমার যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো চেঞ্জ হবে না। এবং এখানে একটা মূল জিনিস তোমাদের মাথায় রাখবা যে, হ্যাঁ, হলো এখানে কোন ধরনের সেন্টেন্স আছে সেটা, তাহলে দ্যাট কখন হলো এবং টোল্ড কখন হলো। আর সেটের পরে টু মি যদি না থাকে তাহলে সেট বসাই দিব, তাতেও অসুবিধা নেই। কিন্তু সেট টু থাকলে তার পরিবর্তে টোল্ড দিতে হবে। এখন একটু খেয়াল করো, আমরা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকলে কিভাবে হবে সেটা শিখে গেলাম। এখন এই জায়গাটা যদি তোমার, হ্যাঁ,
ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আবার থাকে তোমার হলো দুই দুই রকমের থাকে। যে প্রথমে তোমার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, আবার প্রথমে তোমার হলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ, যদি দেখো যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু আছে, যেমন মনে করো হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট ইজ ইউর নেম যদি থাকে, অর্থাৎ তোমার নাম কি, তাহলে এখানে এখানে দেখো তো ওই হোয়াট দিয়ে কিন্তু শুরু আছে। হ্যাঁ, হোয়াট দিয়ে যখন শুরু হবে তাহলে এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু বলা হচ্ছে। তো এখন যদি থাকে হোয়াট দিয়ে হাউ দিয়ে, তাহলে তোমার এই এই কোমা এবং ইনভার্টেড কোমা উঠায় এখানে তোমার হলো এই 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 ডাব্লিউএস ওয়ার্ডই বসায় দিতে হবে। তাহলে এখানে আরেকটা খেয়াল করো যে ভি, এই সেট টুর পরিবর্তে কিন্তু এখানে টোল্ড হবে না। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, যে সে আমাকে বললো যে তোমার নাম কি, একটা প্রশ্ন করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে এই সেট টুর পরিবর্তে আস্কড দিতে হবে। হি আস্কড মি, এবং হচ্ছে এই হোয়াটই বসাতে হবে। এই এর পরে হোয়াটের পরেই কিন্তু দেখতে হবে যে এখানে ইউর নেম। হ্যাঁ, এখানকার এই এটার সিস্টেমের পার্সনটা ইউর, তাহলে ইউটা হলো তোমার ইউ থেকে ইউর এসেছে, ইউটা হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে আছে হলো মি। তাহলে মিটা ইউরটা যেহেতু তোমার হলো পজিটিভ কেস, তাহলে মিটার পজিটিভ কেস হচ্ছে মাই। হ্যাঁ, মি হলো অবজেক্টিভ কেস, আই মাই মি। তাহলে এখানে এই ইওর নেমটা বাদ যায়, আসবে হচ্ছে মাই নেম। এবং ওই যে টেন্সের পরিবর্তন, তাহলে এখানে ইজ রয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে হোয়াট মাই নেম ওয়াজ দিলেই হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের হলো যেটা দুই ধরনের সেন্টেন্স নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করছি। যে ইনভার্টেড কোমার মধ্যে অ্যাসার্টিভ থাকলে হবে তোমার কোমা ইনভার্টেড কোমাটা হচ্ছে দ্যাট, এবং সেট টুর পরিবর্তে টোল্ড, আর সেট টুর পরিবর্তে সেট টুর পরে যদি তোমার মি না থাকে তাহলে সেটের পরিবর্তে সেটই দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে ইন্টারেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটাই থাকবে। হ্যাঁ, আর সেট টুর পরিবর্তে আস্কড বসবে। হ্যাঁ, তো আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হয় সেক্ষেত্রে তোমার হলো কিন্তু এইখানে এই ইফ অথবা ওয়েদার বসবে, ইফ দিয়ে তোমরা ভাবো। হ্যাঁ, আর বাদ বাকি কিন্তু ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আগামী ক্লাসে তোমাদের এই বাকি সেন্টেন্সগুলো, হ্যাঁ, তোমার রিপোর্টেড স্পিচ, আর যে তোমার হলো ইম্পারেটিভ থাকলে কীরকম হবে, তারপরে হচ্ছে অবজেক্টিভ থাকলে কীরকম হবে, এক্সক্লেমেটিভ থাকলে কীরকম হবে, একটু আলোচনা করব। তোমরা ততদিন ভালো থাকো, আর তোমার অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।